আমি কলকাতায় আছি। দ্বিতীয় দফার ভোট চলছে। আমার সাথে এখানে এই ৩ জন মহিলা আছেন যারা সকাল সকাল ভোট দিয়ে গেছেন। ম্যাম, আপনার নাম কি? আপনার নাম কি? अनीता शेठ। আপনার ম্যাম? অদিতি শ্রমণী। আপনার? সরলা মিশ্র। অদিতিজি, কোনো পার্টি ফার্টির নাম না করে আমি এটা জানতে চাই যে যখন আপনি এখানে সকালে ভোট দিতে এসেছেন তো হোয়াটস বিন দ্য বিগ, আপনার জন্য সবচেয়ে বড় ইস্যুটা কি ছিল ম্যাম? আপনার জন্য বড় ইস্যুটা কি? শান্তি চাই, আর কিছু না। সবচেয়ে বড় ইস্যু এটাই, শান্তি চাই। আমি বাঙালি। বাঙালি? হ্যাঁ, আমি বাংলায় বলছি। এইসব হিংসা মারামারি সারা দুনিয়া জুড়েই হিংসা মারামারি যা চলছে এটা বন্ধ হওয়া দরকার। ইন্ডিয়াতেও দরকার, আমার রাজ্যেও দরকার, আমার বাড়িতেও দরকার। ঠিক আছে। যখন আপনি শান্তি বলেন ম্যাম, আপনার কি মনে হয় গত কয়েক বছরে পরিবেশটা কি শান্তিপূর্ণ ছিল না? দুটোই মিলেমিশে আছে। ঠিক আছে, তো সব দিক থেকে সবকিছু ঠিক হয়ে যাওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাও একটু ভালো হওয়া উচিত। রাস্তাঘাট খুব নোংরা। আমাদেরও দায়িত্ব আছে, নাগরিকদেরও দায়িত্ব আছে, আর সরকারের তো আছেই। ঠিক আছে, এইসব ঠিক হয়ে গেলে খুব ভালো হয়। তো যে লোকালিটিতে আপনি থাকেন সেখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা আপনার? পরিষ্কার করতে তো লোক রোজই আসে, কিন্তু ব্যাপার হলো যে নোংরাই পড়ে থাকে, বাইরে বেরোতে ইচ্ছা করে না। তাই একটু ঠিকঠাক হয়ে যাক না, এরকম ব্যবস্থা হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, যেমন ধরুন ইন্দোর বাগারার কত নাম আছে। আমাদের থেকে তো অনেক ছোট ওটা, কলকাতা থেকে তো অনেক ছোট ইন্দোর। কিন্তু ব্যাপার হলো যে ওখানে এত পরিষ্কার, এখানে এত নোংরা কেন তা বুঝতে পারি না। আপনার কি মনে হয় নেতারা এই সবের ওপর ক্যাম্পেইনে কিছু রিফ্লেক্ট হয়েছে, এই যে আপনার সমস্ত মুদ্রা, নাকি হয়নি? যখন নেতা আছেন আপনি কখনো চোখে পড়ছে না, চোখে পড়ছে না যে কিছু হয়েছে। ম্যাম, আপনার জন্য এই নির্বাচনে সবচেয়ে বড় মুদ্রা কি ছিল, কোনো দলের নাম না করে? আপনার জন্য সবচেয়ে বড় মুদ্রা কি? একটা শান্তি চাই, আমিও এই একই কথা বলবো। এত বিভেদ তৈরি হয়েছে না, একে সহ্য করতে পারে না, ও ওকে সহ্য করতে পারে না। এটা তো আগেই বন্ধ হওয়া উচিত না, সবকে মানিয়ে নিতে হবে। এখন কেউ মানাতে পারে না। ওর আছে 4 তলা বাড়ি, তো আমার কেন 4 তলা নেই, 5 তলা করবো আমি? এই যে কম্পিটিশন, এই কম্পিটিশন তো সুস্থ কম্পিটিশন দিয়ে আছে সবে নিতে। সুস্থ কম্পিটিশন আছে, তো যেখানে লেখাপড়া করে তুমি বড় হও, চাকরি বি মিলবে, সব বি মিলবে। লেখাপড়া করবো না, সারা দিন ঘুরে 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 বেড়াবো, এতে কি সমাজে উন্নতি হবে? কিছু না। সরকার কিছু করতে পারবে? নিজের মনের যখন না বিকাশ হবে, না বিবেক আসবে, সরকার কিছু করতে পারবে না। আগে নিজেকে ঠিক হতে হবে। আমাদের নিয়েই তো সরকার। একদম, সেই জন্যই আপনারা সকাল সকাল ভোট দিতে এসেছেন আমার মনে হয়। সেই জন্যই আপনারা সকাল সকাল ভোট দিতে এসেছেন। हाँ, इसीलिए तो वोट देने आए। सब মানুষকে নিয়েই তো সরকার। সরকার তো একা আলাদা আদমি নেই হয়। আমি যেরকম আছি, আমি বি সরকারে গেলে বি এরকম হব, তাই না? এটাই হয়তো গণতন্ত্রের সৌন্দর্য, যে এই সমস্ত মানুষ সকাল সকাল তাদের ভোট দিতে আসছেন এবং তাদের সাথে কথা বলাটা খুবই আকর্ষণীয়।